বালাগাত যুনুবাকা আনানাস সামা। তুমি কত বড় গুনাহগার। তোমার গুনাহ যদি দুনিয়ায় গুনাহ করতে করতে গোটা দুনিয়ারে তুমি বড়াইয়া ফেলো, এমনকি দুনিয়া বইরা আসমান পর্যন্ত আনানাস সামা, আসমান পর্যন্ত তোমার গুনাহ বলতে যায়। ও বান্দা তুমি পেরেশানির কোনো কারণ নাই রে বান্দা। সুম্মাস্তাগফিরতানি গফরতু লাকা। ও বান্দা তুমি যদি আসমান পর্যন্ত তোমার গুনাহ হয়ে যায়, আমি এমন রব, আমি এমন দয়াল রব, তুমি এত বড় গুনাহগার হওয়ার পর তুমি যদি আমার কাছে চাও, আল্লাহ আসমান পর্যন্ত আমার গুনাহ পৌঁছে গেছে। ও আল্লাহ মেহেরবানি কইরা আপনি আমাদেরকে ক্ষমা করে দে। আল্লাহ বলে আর বান্দা আমি ওই গুনাহগারকে মাফ করতে প্রস্তুত। সুবহানাল্লাহ। الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. सूरज ने दिया अपने शुआहों को पैगाम, सूरज ने दिया अपने शुआहों को पैगाम. दुनिया की अजब चीज कोई सब कोई शाम, दुनिया की अजब चीज कोई सब कोई शाम. दुनिया में खुद दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर खरीदार नहीं हो. অধ্যকার দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা সুখাই নোয়াগাঁও বৃহত্তর ধর্মবাসা সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চে আসীন জাতির বিবেক উলামায়ে কেরাম, আমার সমাপনে উপস্থিত সম্মানিত তাওহীদি জনতা, যেহেতু রাত অনেক হয়েছে এজন্য অতি সংক্ষেপে কয়েকটা কথা বলার চেষ্টা করব। কারণ একটু পরেই দেশ বরেণ্য মুফাসসিরে কুরআন, যার আলোচনা শোনার জন্য হাজার মানুষ সর্বদাই অপেক্ষমান থাকে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি মুতাসিম বিল্লাহ আব্বাসী সাহেব সিলেট হাফিজাহুল্লাহ, উনি আমাদের মেহমানখানায় উপস্থিত।
উনি আখিরি মুনাজাত করবেন। এজন্য মেহমানবৃন্দ যারা আছেন আপনারা অতি সত্বর চলে আসেন। বিশেষ করে সৌতাই নোয়াগাঁও বিনোদপুরের এলাকার মানুষদেরকে আমি আবারও তাকে আহ্বান জানাচ্ছি, বাবারা ভাইয়েরা আপনারা অতি সত্তর মাহফিলে চলে আসুন। যেহেতু প্রতি বছরই একটা মাহফিল হয়, একটি রাত না হয় আল্লাহর জন্য কোরবান করে দেন, দিনের জন্য একটি রাত বছর কোরবান করে দেন। বাবারা একটু হিম্মত করেন, কারণ আমাদের প্রধান আকর্ষণ এসে যদি দেখে মাহফিলের এই অবস্থা উনি কি বয়ান করবেন। যাই হোক, আমি কোনো ভূমিকা ছাড়াই আপনাদের সামনে, যেহেতু আমি আপনাদের এই এলাকায় দীর্ঘদিন খেদমতে আসি, এই জন্য সংক্ষিপ্ত পরিসরে ভূমিকাবিহীন কয়েকটি কথা বলার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, আমি আপনাদের খেদমতে কোরআনে কারীম থেকে ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিস পেশ করেছি। এই তেলাওয়াত এবং হাদিসটুকুকে সামনে রেখে আমাদের প্রধান আকর্ষণ আসার আগ মুহূর্ত পর্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা কোরআন ও হাদিসের আলোকে বলার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা কথাগুলো আমাকে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে, আপনাদেরকে ইখলাসের নিয়তে, আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, এই আয়াতে রব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে। কি তথ্য? রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষদেরকে প্রেরণ করার পর আল্লাহ তাআলা কোন উদ্দেশ্যে প্রেরণ করেছেন সকলেই জানি, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর হুকুম মানার জন্য। এবার আল্লাহর হুকুম মানতে গিয়া অনেক সময় হয় কি, যে আমাদের পেছনে আল্লাহ তাআলা দুইজন শত্রু রেখে দিয়েছেন। কারণ এটাই তো পরীক্ষা, যাতে দুই শত্রুর মোকাবেলা করে, দুই শত্রুকে পরাজিত করে আমরা আল্লাহর আইনটা মানি, আল্লাহর হুকুমগুলো মানি। এই দুই শত্রু কারা? একজন হলো শয়তান, আর একজন হলো আমাদের নফস, যেগুলো হর হর লাইলি শুধু আমাদেরকে ধোঁকা দিয়ে থাকে, আল্লাহর আইন থেকে আমাদেরকে বারণ করে থাকে, আমাদেরকে বাধা দিয়ে থাকে। মানুষের অবস্থানটা হয় কি, যদি আমরা এই আয়াতের তাফসীরের ভিতরে যাই, ব্যাখ্যার ভিতরে যাই, মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যায় তিন দল মানুষের কথা উল্লেখ করে। একদল হলো যারা এই দুই শত্রুকে সর্বদাই পরাজিত করে থাকেন, তারা হলো নবী রাসূল, যারা গুনাহ করেন। দুই নাম্বার হলো যারা শয়তানের ধোঁকায় মাঝে মাঝে পড়ে যায়, কিন্তু আকসার সময় তারা শয়তানের উপরে গালিব থাকে। কিছু সময় যখন শয়তানের ধোঁকায় পড়ে যায়, সাথে সাথেই তারা তওবা ইস্তেগফার করে নেয়। এরা হলো সাহাবায়ে কেরাম। আর অন্যতম তিন নাম্বার জাতি হলো যারা দীর্ঘদিন শয়তানের ধোঁকায় পড়ে যায়। ওই মানুষের কন্ডিশনটা কি হবে, অবস্থানটা কি হবে, আমার আল্লাহ আমার এই তিলাওয়াতকৃত আয়াতে এই কথাটাই তুলে ধরে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে ওই তিন দলের মানুষের, তিন নম্বর কোয়ালিটির মানুষের অবস্থানটা কি হবে, তারা কিভাবে মুক্তি পাবে, কোন কন্ডিশনে তারা মুক্তি পাবে, এই কথাটাই আল্লাহ তাআলা তুলে ধরেন। এজন্য আল্লাহ তাআলা এই কথাটা তুলে ধরতে গিয়ে কোরআনে কারীমের ভিতরে জানাইয়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দিন, ও পৃথিবীর মানুষেরা, যারা শয়তানের নফসের ধোঁকায় পড়িয়া আমি রবকে বলে গেছো, আমি রবের বিধানগুলা মানো নাই। বান্দা আজকে মনে করতেছো, আহারে 30 বছর হয়ে গেছে আল্লাহকে মানি না, 40 বছর হয়ে গেছে আল্লাহর আইন মানি না, আমি তো শয়তানের তাবেদার হয়ে গেছি, নফসের তাবেদার আমি হয়ে গেছি, এবার তো আল্লাহর কাছে আমাকে চলে যেতেই হবে। ও মুসলমান, মনে মনে ভাবতেছেন, আরে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন, আল্লাহ কি আমাকে মাফ করবেন, এতদিন তো আল্লাহকে মানি নাই। ও মুসলমান, ও আল্লাহর বান্দা, চিন্তার কোনো কারণ নাই, ও বাবা পেরেশানির কোনো কারণ নাই। আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো রহিম,
আমার আল্লাহর ভালোবাসা তো খুব বেশি। আমার আল্লাহ ওই ভালোবাসা দিয়ে ওই বান্দাদেরকে ডাইকা বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ আল্লাহর হাবিবকে জানাইয়া দেন, ও আমার হাবিব আপনার ওই উম্মতদেরকে জানাইয়া দিন যারা নফসের উপর জুলুম করেছে, শয়তান শয়তানকে রব বইলা মানছে, শয়তানের আইনগুলা মানছে, ওই মানুষগুলারে জানাইয়া দেন, ওই আমার বান্দাদেরকে আপনি জানাইয়া দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি রব থেকে নিরাশ না হয়। আমি রব তো অনেক মায়ার বান্দা, তাদেরকে অনেক মায়া কইরা বানাইছি, তাদেরকে অনেক মোহাম্মত কইরা বানাইছি। ও বান্দারা, ও আমার হাবিব আমার ওই বান্দাদেরকে আপনি জানাইয়া দেন, তারা যেন আমার রহম হইতে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তারা যেন আমার কাছে ভালো করে চায়, তারা যদি ভালো করে আমার কাছে চায়, ইন্নাহু আল গফুরুর রহিম। ও হাবিব আপনার বান্দাকে জানাইয়া দিন, আমি আল্লাহর এক নাম কিন্তু গফুর, এক নাম কিন্তু হলো গফফার। আমার গফফার নামের উসিলাই আমার গফফার নাম রাখার উদ্দেশ্য হলো, আমার যে বান্দারা আল্লাহরে মানে নাই, নবীরে নামাই না, আমি রবরে নামাই না, জুলুম করছে, ওই বান্দাদেরকে জানাইয়া দিন আমার এক নাম হইল গফুর। গাফুর নামের উদ্দেশ্য হলো মাফ করা, মাফ করে নেব না। আমি আল্লাহ রেডি ওই বান্দাদেরকে মাফ করে নেব। মুসলমান ইমানদার, ও সুখাইর মুসলমান, আপনারা বলতে পারেন হুজুর কেমন অপরাধ হইলে আল্লাহ মাফ করবে, কেমন গুনাহগার হইলে আল্লাহ মাফ করবে? ও বাবা শুনো, আল্লাহ এটাও হাদিসে কুদসির ভিতরে জানাইয়া দেন, কেমন বড় গুনাহগার হইলে আল্লাহ মাফ করবেন। আমার আল্লাহ হাদিসে কুদসিতে জানাইয়া দেন, ইবনে আদম লাউ বালাগাত যুনুবাকা আনানিস সামা সুম্মা ইস্তাগফারতানি গফরতু লাকা। ও বান্দা লাউ বালাগাত যুনুবাকা আনানিস সামা, তুমি কত বড় গুনাহগার, তোমার গুনাহ যদি দুনিয়ায় গুনাহ করতে করতে গোটা দুনিয়ারে তুমি বড়াইয়া ফেলো, এমনকি দুনিয়া বইরা আসমান পর্যন্ত আনানিস সামা, আসমান পর্যন্ত তোমার গুনাহ বলতে যায়। ও বান্দা তুমি পেরেশানির কোনো কারণ নাই রে বান্দা, সুম্মা ইস্তাগফারতানি গফরতু লাকা। ও বান্দা তুমি যদি আসমান পর্যন্ত তোমার গুনাহ হয়ে যায়, আমি এমন রব, আমি এমন দয়াল রব, তুমি এত বড় গুনাহগার হওয়ার পর তুমি যদি আমার কাছে চাও, আল্লাহ আসমান পর্যন্ত আমার গুনাহ পৌঁছে গেছে, ও আল্লাহ মেহেরবানি কইরা আপনি আমাদেরকে ক্ষমা করে দে। আল্লাহ বলে, আর বান্দা আমি ওই গুনাহগারকে মাফ করতে প্রস্তুত। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এবার প্রশ্ন আসতে পারে, আল্লাহ তো বুঝি মাফ করবেন,
আল্লাহ যদি মাফ করেন, আল্লাহ হয়তো আমাদের প্রতি কিছু বিদ্বেষ থাকবেন। বান্দাদেরকে কইলাম আমার ইবাদত করার জন্য, বান্দারা তো আমার ইবাদত করলো না, উল্টা মাফ চাইলো, মাফ কইরা দিলাম। বান্দার মনে যদি আল্লাহর মনে কিছু মনে করেন কিছু বিদ্বেষ থাকতে পারে, বাবা এমনটা না। ও ভালোবাসার মুসলমান, আপনি যদি আল্লাহর কাছে চান, আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আমার আল্লাহ কিন্তু আপনার প্রতি বিদ্বেষ পোষণ করবেন না। ও বাবা, ও বাবা, আল্লাহ কেমন খুশি হবেন জানেননি? এটাও হাদিসে কুদসির ভেতরে আমার আল্লাহ জানাইয়া দে, আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহা ইযা ওয়াজাদা। আমার আল্লাহ জানাইয়া দে, ও আমার বান্দারা, দুনিয়ার জমিনে অপরাধ করছো, দুনিয়ার জমিনে তুমি জুলুম করছো, আমি আল্লাহকে তুমি মানো নাই, আমি আল্লাহর কাছে তুমি ক্ষমা চাইছো, আমি আল্লাহ বান্দা তোমারে ক্ষমা করে দিছি। কিন্তু দুনিয়ার মানুষের মতো না রে বান্দা, দুনিয়ার বিচারকদের মতো না, দুনিয়ার অভিভাবকদের মতো না। তারা তো সন্তান যদি অপরাধ করে, বাবাকে বেজ্জতি করে, বাবার কাছে যখন লাখতে বিনতি করে চায়, বাবা কিন্তু মাফ কইরা দেয়, কিন্তু বাবার মনের ভিতরে একটা বিদ্বেষ থাকে, এই সন্তান আমারে অপমানিত করলো। ও ধর্মবর্ষের মুসলমান, ভালো করে বুঝবে, আমার আল্লাহ কিন্তু এমন না। আল্লাহকে আপনি শয়তানের সামনে অপমানিত করলেন, জোয়ারাটাই বৈশা হারাম জায়গায় যাইয়া আপনি আল্লাহর শয়তানের সামনে অপমানিত করলেন। আল্লাহ আপনারে মাফ কইরা দিবেন, মাফ কইরা আল্লাহ আপনার প্রতি বিদ্বেষ করবেন না। ও বাবা, বরং আল্লাহ এমন খুশি হবে, আল্লাহর রাসূল বলেন আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহা ইযা ওয়াজাদাহা। ও বান্দা, তুমি জানো নি তোমাকে ক্ষমা করে দেওয়ার পর আমি কেমন খুশি হই, আমি এমন খুশি হই জানো নি? মিন দাব্বাতিহা মিন দাল্লাতিহা ইযা ওয়াজাদাহা। মনে করেন সুখার একটা মানুষ যদি তার দামি একটা সার হারিয়ে ফেলে, লক্ষ টাকার একটা গরু হারিয়ে ফেলে, হারানোর পর মানুষটা আর গরুটা খুঁজে পায় না, ওই বেচারা কত পেরেশান। আহারে, কত কষ্ট করে গরু লালন পালন করলাম, গরুটা হারিয়ে গেছে, গরুটা পাই না। কিন্তু এক সপ্তাহ পর ওই গরুটা যদি আপনার দরজার সামনে এসে হাজির হই, ও বাবা, আপনি কেমন খুশি হবে? আপনার খুশির কোনো সীমা থাকবে না। আমার আল্লাহ এবার কয়, ও বান্দা, তুমি যখন গুনাহ করার পর 20 বছর তুমি গুনাহ করার পর, 30 বছর তুমি গুনাহ করার পর, 40 বছর তুমি গুনাহ করার পর আমি আল্লাহকে কও, আল্লাহ অপরাধ করছি, মাফ কইরা দাও। বান্দা, আমি মাফ কইরা শুধু শেষ না, তুমি হারানো গরু ফিরে পাওয়ার পর তুমি যেমন খুশি হও, আমি আল্লাহ এর চাইতে হাজার হাজার কোটি কোটি বেশি গুণ খুশি হয় তুমি যখন আমার কাছে ফিরে আসো। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য মুসলমান ইমানদার, আপনার আমার গুনাহ হয়ে যেতে পারে রে বাবা, কিন্তু ওই গুনাহ নিয়ে আপনি আমাদেরকে একটি টাকা যাইবে না, ওই গুনাহ নিয়ে আপনা আমাকে ইস্তেকামত টাকা যাবে না। যখন ওই গুনাহ হয়ে যায় তখনই রবের কাছে চান, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ কাছে যদি আপনি চান, আল্লাহ রাগান্বিত হন না রে বাবা, আল্লাহ আপনার প্রতি কেমন খুশি হন একটু আগেই তো বললাম। শুধু তাই না, আপনি যত বড়ই অপরাধী হন আল্লাহ মাফ করার জন্য রেডি। কেমন ভাবে মাফ করবেন? সংক্ষিপ্ত একটা ঘটনা বলে আমার আলোচনা শেষ করেছি। মুহতারাম হাজিরিন কেরাম, ওই যে বনে ইসরাইলের এক যুবক, যে যুবকের এমন কোন জীবনে অপরাধ নাই, সে করে নাই, এলাকার সমস্ত মানুষগুলার সে নষ্ট করে দিতেছিল, এমন এক অবস্থা এলাকার মানুষেরা তার অপরাধের কারণে সমাজে চলতে পারে না, এলাকার মানুষেরা তার অপরাধের কারণে সমাজে মুখ পর্যন্ত দেখাইতে পারে না, এমন এক অবস্থা। তখন ওই বনি ইসরাইলের এলাকার মানুষেরা, ওই এলাকার মানুষেরা একটা পরামর্শ সবাই বসে গেল। কি পরামর্শ সভা? এলাকার মানুষেরা একত্রিত হইয়া বলতে লাগলো, এলাকাবাসী, আমাদের ওই এলাকায় যে এক যুবক বের হয়েছে, যেই যুবকের জমানায় এমন কোন খারাপ কাজ নাই সে করে না, এত বড় অপরাধী সে, ওই যুবকের কারণে আমাদের এলাকাটা তো নষ্ট হয়ে যাচ্ছে রে বাবা। ও এলাকার মানুষেরা, যদি এলাকারে বাঁচাইতে চাও, যদি এলাকার মানুষগুলারে রক্ষা করতে চাও, তাহলে অতি সত্তর ওই যুবকের ব্যাপারে কোনো ফয়সালা করো। এলাকার মানুষেরা রাজি হয়ে যায়, রাজি হইয়া ওই মানুষদেরকে বলতে লাগলা, ও এলাকাবাসী, চলো চলো ওই যুবককে আমরা হত্যা করে ফেলি, তাহলেই তো আমাদের এলাকাটা বেঁচে যাবে। কিছু সংখ্যক লোক আত্মীয় স্বজনেরা বলে, ও আমাদের এলাকার মাতবররা, ও আমাদের এলাকার নেতারা, আমরা আত্মীয় হইয়া নিজের চোখের সামনে ওই মৃত্যুর দৃশ্য দেখতে চাই না, ওই লাশ দেখতে চাই না, বরং সে একটা কাজ করে, ওই যে আমাদের এলাকার পাশে বিশাল বড় একটা পাহাড়, ওই পাহাড়ের এক পাদদেশে ওই যুবকের হাত পা বাইধা সেখানে রেখে দাও, কোনো খাবার পানি সেখানে দিও না, তাহলেই তো আমরাও দেখবো না, আমাদেরও মান সম্মান যাবে না, এমনিতেই যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এলাকার মানুষেরা ওই সিদ্ধান্তরে মাইনা নেওয়ার পর এলাকার নেতারা কয়, ও বনি ইসরাইলের এলাকাবাসী, তাহলে কি করণীয়? বললেন, প্রত্যেক গোত্রের প্রত্যেক দলের একজন করে নেতা ওই যুবকের হাত পা বাঁধো, বাইদা ওই পাহাড়ের গাড়ির সাথে, পাহাড়ের গুহার সাথে বাইদা দাও, যেখানে কোনো মানুষ কোনোদিন যাই না, কোনো লোক সকল সেখানে যাই না। এবার এলাকার মানুষেরা রাজি হইয়া যায়, যখন রাজি হইয়া যায় তখন ওই যুবক কান্না করতে থাকে আর বলতে থাকে, ও আমার এলাকাবাসী, আমি তো তোমাদের ওই গোত্রের লোকের এলাকার বাসী, তোমাদের সামনেই তো আমি বড় হইছি, তোমরাই তো আমার বাবা, তোমরাই তো আমার মা,
তোমরা হয়তো আমার প্রতিবেশী, তোমরা হয়তো আমার সমাজের লোক, আমি অপরাধ করছি, আমারে ক্ষমা কইরা দাও। এলাকার কেউ তাকে মাফ করে না, এলাকার কেউ তারে ক্ষমা করে না। এক পর্যায়ে ওই যুবকরে হাতে পায়ে বাইদা ওই পাহাড়ের গাড়িতে রেখে দেওয়া হয়। যখন রেখে দেওয়া হয়, রেখে দেওয়ার পর কিছুদিন চলে যায়, যুবকের খানাও নাই, পানিও নাই, যুবক শুধু কান্না করে, যুবক শুধু কান্না করে। এক পর্যায়ে এমন এক অবস্থা হয়ে যায়, যুবকের হাত পা শরীর একেবারে দুর্বল হয়ে যায়। যুবক মনে মনে ভাবতেছে, যুবক মনে করতেছে, মনে হয় আর দুনিয়ার জমিনে বেশি দিন থাকবো না, দুনিয়ার জমিন থেকে মনে হয় বিদায়ের ঘন্টা বেজে যাবে। এইবার যুবক আল্লাহর কাছে দু হাত তুলে কান্না করে আর বলে, ও মালিক, আমি তো গুনাহগার, আমি তো এমন কোন গুনাহ নাই যে আমি করি নাই। সুদ থেকে নিয়ে, ঘুষ থেকে নিয়ে, জিনা থেকে নিয়ে, চুরি বাটপারি থেকে নিয়ে, ও মালিক, আমি তো এমন কোন গুনাহ নাই আমি করি নাই গো মাওলা, যার কারণে আমার এলাকার মানুষেরা, আমার বাবা মা আমাকে ছেড়ে দিয়েছে, আমার গ্রামের মানুষেরা আমার ছেড়ে দিয়েছে, আমার প্রতিবেশী আমার ছেড়ে দিয়েছে গো মাওলা। ও আল্লাহ, এমনকি আমার বন্ধু বান্ধবেরাও আমার ছেড়ে দিয়েছে আল্লাহ। ও আল্লাহ, যে মা বন্ধু বান্ধবের সাথে আমার দিনের পরে দিন কাটতো, ওই মানুষেরা আমার ছেড়ে দিয়েছে। আমার যে গর্ভধারী মা, ওই মা আমার ছেড়ে দিয়েছে। ও আল্লাহ, আজকে কয়েকদিন যাব আমার হাত পা বাঁধা, কেউ কোনো খবরে নেই না। ও আল্লাহ, তারা আমার খবর নেই না, নিতেই নাই পারে, কারণ তারা তো আমার বাবা মা, তারা তো বড়দিন আমার গ্রামবাসী, তারা তো হলো আমার এলাকার লোক, তারা তো আমার বানাই নাই। ও আল্লাহ, তারা আমারে তারাইয়া দিতে পারে, তারা আমারে ফেইলা দিতে পারে গো আল্লাহ। ও মালিক, কিন্তু তুমি তো আমারে আল্লাহ ফেইলা দিতে পারো না। ও আল্লাহ, তুমি তো হলা আমার মালিক, তুমি তো হইলা আমার বানালেওয়ালা, তুমি তো আমারে বানাইছো। ও আল্লাহ, তুমি আমার হাত বানাইছো, তুমি আমার পা বানাইছো, তুমি আমার অঙ্গ পতঙ্গ বানাইছো। ও আল্লাহ, দুনিয়ার মানুষ তারাইয়া দে, আমি মন বেদর করি রে গো আল্লাহ, আমি অপরাধী, আমি গুনাহগার, আমারে ক্ষমা করে আমাকে তারা তারাইয়া দিতে পারে গো আল্লাহ। কিন্তু ওরা তুমি না আমারে বানাইছ। ও আল্লাহ, দুনিয়ার জমিনেও আমি লাঞ্ছিত, পরকালেও মাওলা তুমি আমারে লাঞ্ছিত কইরো না। ও আল্লাহ, তুমি আমারে ক্ষমা কইরা দাও। এইভাবে বান্দা যখন রবের কাছে চায়, কাঁপতে থাকে, আরে বলে ওগো রব, মানুষটা এইভাবে কান্না করে,
আরে একটু মাফ করে দেওয়া যায় না? এই অবস্থা দেখে আমার আল্লাহর কুদরত অন্তরে জোশ পয়দা হইয়া যায়। তখন আমার আল্লাহ ওই বান্দারে সাথে সাথে মাফ কইরা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, যে যুবকের জমানায় কোনো গুনাহ নাই, যে যুবক করে নাই, ওই গুনাহ করার পর ওই যুবককে আল্লাহ মাফ করে দিয়েছে। মুসলমান পরে হলো মজার কাহিনী, শুধু ক্ষমা করছে তাই না, ওই যুবক এমন এক জায়গার ভিতরে ছিল যে জায়গায় কোনো মানুষ যায় না। এবার ওই যুবকের কাফন দাফনের ব্যবস্থা কি করবে রে বাবা? এবার আমার আল্লাহ যুবকটারে কেমন দামি বানাইছে, কেমন দামি বানাইছে জানেননি? ওই জামানার পয়গম্বর হযরত মূসার কাছে ওহী প্রেরণ কইরা দিয়েছে, বলে ও মূসা তুমি কই? মূসা বলেন কেন রে? মূসা বলেন ও গো আল্লাহ কি হয়েছে বলেন। আল্লাহ বলেন ও মূসা ওই যে পাহাড়, ভয়ঙ্কর একটা পাহাড়, যে জায়গার ভিতরে কোনো মানুষ যায় না, ওই জায়গায় আমার একজন বন্ধু মারা গেছে, ওই বান্দায় আমার একজন বন্ধু মারা গেছে। তুমি যাও আমার বন্ধুর জানাজার নামাজের ব্যবস্থা কইরা দাও, আর সাথে সাথে তোমার উম্মতের কাছে একটা মেসেজ পৌঁছাইয়া দাও। কি মেসেজ? আল্লাহ বলে ও মূসা তোমার বান্দারদেরকে, তোমার উম্মতদেরকে মেসেজ দিও, যারা আমার বন্ধুর জানাজায় শরীক হবে তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আল্লাহরে রাজি খুশি করার জন্য বলেন না জোরে একবার সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের আঁধারে ওই জঙ্গল, ওই পাহাড়ের দিকে রওনা দিতে লাগলেন। আর পাহাড়ের উপরে ওইটা আল্লাহর মূসা নবীর উম্মতদেরকে একটা মেসেজ দিতে লাগলেন। তখনকার জমানায় তো এমন মাইক ছিল না, পাহাড়ের উঁচু জায়গায় ওইটা মূসা নবী উম্মতদেরকে একটা এলান দেন, ও আমার উম্মতেরা তোমরা শুনো, আজকে তোমাদেরকে একটা এমন এলান দেব দুনিয়া সৃষ্টির পর কোনদিনই এলান দেই না। কি এলান? মূসা নবী বলে ও আমার উম্মতের দল, আল্লাহর এমন একজন বন্ধু ওই পাহাড়ে মারা গেছে, যদি তোমরা ওই বান্দা আর জানাজায় শরীক হও তোমাদের জিন্দেগির গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবার তো মূসা নবীর উম্মতেরা অবাক হইয়া যায়, আরে এত চমৎকার এলান, কোনদিন তো এত সুন্দর এলান শুনি নাই। এবার ওই রাত্রিতে এলান দিয়া মূসা নবী ওই পাহাড়ের দিকে রওনা হইয়া গেছে। মূসা নবী সেখানে গিয়া কবর খুঁজলেন, কাফন দাফনের ব্যবস্থার জন্য লাশকে দাফন করে লাশকে কাফন পরালেন। মূসা নবী আগে চইলা যায়। যখন ওই এলান শুনলেন তখন ওই এলাকার যেই মানুষটা হারতে পারে না, ওই মানুষটা বৈশা বৈশা, যেই মানুষটার হাত নাই, গৈরাইয়া গৈরাইয়া ওই মানুষটা ওই পাহাড়ের দিতে যেতে লাগলেন। মহিলারা পর্যন্ত দৌড়তে লাগলেন। আরে এত বড় গোস্তগার, এত বড় এলান, আমি তো কত বড় গুনাহগার, এক জানাজায় শরীক হইয়া যদি জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারি, এর চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে? ও মুসলমান ভাইরা, এই কথা বইলা এলাকার সমস্ত মানুষেরা পাহাড়ের দিকে যায়। মূসা নবী জানাজার জন্য দাঁড়াইয়া যায়। জানাজা হইয়া গেল।
এবার কিছু চালাক চতুর মানুষেরা বলতে লাগলো, ও মুসা নবী, আমরা আপনাকে একটা প্রশ্ন করবার চাই। বলো কি প্রশ্ন? বলো বলো। এবার বলতে লাগলেন, আল্লাহর এই কেবল মানুষ, যেই মানুষের জানাজায় শরীক হইলে জিন্দেগির গুনাহ মাফ হইয়া যায়। ও মুসা নবী, আমাদেরকে একটু সুযোগ কইরা দাও, ওই মানুষটার সাথে একবার দেখা করি, ওই লাশটাকে একবার দেখার সুযোগ কইরা দাও। মুসা নবী বললেন, ঠিক আছে, দেখো দেখো। হাজার হাজার মানুষের লাইন ধরা শুরু হয়ে যায়। কয়েকজন মানুষে যখন লাশটারে দেখলো, দেখাই বলতে লাগলো ইন্না লিল্লাহ। মুসা নবী বললেন, ও আমার উম্মতেরা, তোমরা কেন ইন্না লিল্লাহ বললা? বলে, ও মুসা, ইয়ালানি ব্যক্তির ব্যাপারে হতে পারে না, তুমি কি ওই ব্যক্তিকে চেনো? বলে, না, আমি তো ওই ব্যক্তিকে চিনি না। মুসা নবীর উম্মতেরা এবার কই, আমরা ওই ব্যক্তিরে ভালো কইরাই চিনি, ওই ব্যক্তি তো ওই পারে আসে নাই, আমরা হাত পা বাইদা ওই পারে পাঠাইছি। ওই ব্যক্তি তো একটা চরম পর্যায়ের গুনাহগার, চরম পর্যায়ের অপরাধী, এত বড় অপরাধী আসমানের নিচে জমিনের উপরে একটা হতে পারে না। ও মুসা, তোমার বুঝি কোথায় ভুল হইতে? এত জাহান্নামী হওয়ার কথা, নিজেই জান্নাতে যাওয়ার কথা না, আবার কিভাবে তার জানাজায় শরীক হইলে আমরা জান্নাতি হব? আমাদের তো বুঝে আসে না। তুমি আল্লাহকে জিজ্ঞাসা করো। এবার মুসা নবীর উম্মতেরা যখন মুসা আলাইহিস সালামকে এই প্রশ্ন করলো, এবার মুসা নবী আল্লাহর কাছে তুরপানে যাইয়া দুহাত তুলে বলতে লাগলেন, ও মালিক, আপনি এই কোন কথা বলতেছেন? আর আমার উম্মতেরা এটা কোন কথা বলে গো মালিক? আল্লাহ বলেন, ও মুসা, কি বলে? বলে, আমার উম্মতেরা বলে এই ব্যক্তি জাহান্নামী হওয়ার কথা, সার তার জানাজায় শরীক হইলে আমরা কি করে জান্নাতি হব? এবার আল্লাহ বলে, ও মুসা, তাহলে আমার কথা শোনো, তোমার উম্মতেরা যেটা বলতেছে সেটাও সঠিক, আর আমি আল্লাহ যেটা বলতেছি সেটাও সঠিক। এবার মুসা নবী কয়, ও আল্লাহ, দুই কথা বিপরীত কথা কিভাবে এক হয়? আপনারটাও সঠিক হবে, আবার আমার উম্মতেরটাও সঠিক হবে, আমার বুঝে আসে না গো আল্লাহ, আপনি আমার বুঝাইয়া দেন। আল্লাহ বলে, ও মুসা শোনো, ওই ব্যক্তির যে তোমার উম্মতেরা বলতেছে গুনাহগার ছিল, আমি আল্লাহ স্বীকার করি, ওই ব্যক্তির চাইতে বড় গুনাহগার জমিনে একটাও ছিল না, ওই ব্যক্তির যে অপরাধী জমিনে একটাও নাই, সব চাইতে বড় অপরাধী ওই যুবক, এটা আমি আল্লাহ স্বীকার করি। তারপর যখন তারা হাত পা বাইদা পাহাড়ের ভিতরে রাইখা দেয়, ওই পাহাড়ে রাখার পর ওই যুবক মৃত্যুর আগ মুহূর্তে আমার কাছে এমন ভাবে হাত তুইলা কান্নাকারি করে, এমন ভাবে মাফ চাইছে রে মুসা, যে যুবকের কান্না আমি আল্লাহর সহ্য হয় না, ওই যুবকের কান্না আমি আল্লাহর এত মায়া হয়েছে, ওই যুবকরে তো আমি আল্লাহ মাফ করছি। ওই যুবক যদি এর সাথে সাথে তার কথা না বইলা বলতো, আল্লাহ আপনি আমারে মাফ করছেন, আমার সাথে কুল কায়নাতের সমস্ত মানুষদেরকে মাফ কইরা দেন, আমি তাহলে ওই যুবককে একা মাফ করতাম না, গোটা দুনিয়ার মানুষদেরকে মাফ কইরা দিতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন মুসলমান, একজন অপরাধী হওয়ার পরেও তওবা করার কারণে কত দামি হতে পারে। এজন্য ও বাবারা, আমরা সকলেই তো গুনাহগার। আসুন না আল্লাহর কাছে আমরা তওবা করি, আল্লাহর কাছে আমরা চাই। যদি চাইতে পারি, ওই যুবকরে যে আল্লাহ মাফ করেছে, ওই আল্লাহ কি এখন নাই না আসবে বলেন? ওই আল্লাহ এখনো আছে। ওই আল্লাহর ওই যে যুবককে মাফ করছে, উনি তো ছিলেন মুসা নবীর উম্মত, আর আমরা হলাম আল্লাহর হাবিবের উম্মত। আমাদেরকে তো আরো আগে মাফ করবে।